আজকে প্রথম বেতন পাইলাম। আজকে চোখের সামনে যতই ভয়ের পড়ো কাউরে ফিরিয়ে দেবো, সবাইরে ভিক্ষা দেবো। আমার মনটা কত বড়। বাহ বাহ, সাবাস সাবাস। দিনের নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাইটা যায়, হরিং একটা বান্দা ছিল গাছেরই তলায়, দেন গো বাবা একটা টাকা। হরিং একটা বান্দা ছিল গাছেরই তলায়, দেন গো বাবা একটা টাকা। ওরে বাবু রে, তাড়াতাড়ি ভিক্ষা করো, আজ রাত্রে আবার পোল্ট্রি মুরগি দিয়ে পিকনিক করতে হইবে। দাদু রে, টেনশন করো না, সকাল ধরে ভিক্ষা করে এই 10 টাকা উঠছে। তাহলে পোল্ট্রি মুরগি কিনতে আর কয় টাকা লাগবে নি? দাদু আর বেশি না, আর মাত্র 240 টাকা লাগবে। ওই যে সামনে একটা ভিক্ষুক রয়েছে, করে দে প্রথম ভৌনি করি। এই যে নেন 1 টাকা। আর আমার বাড়িতে ছোট ছোট 2টা বাচ্চা আছে, ওগুলাইগা দোয়া করেন। আব্বে হালাই কি দিবার লাগি, এখন কি 1 টাকা চল আছে নাকি? হাসা কইছো মিয়া, তোমার কথায় যুক্তি আছে। এই যে লও 2 টাকা। আরে বাবু রে, কি 1 টাকা 2 টাকা বের করতেছো? বড় বড় নোট বের করো। আচ্ছা ওটা বাদ দাও, এই 3 টাকা লও। দাদু আমার মাথা চান্দি কিন্তু হট হয়ে যাইতেছে। ধুর মিয়া, চেতেন কে? এই যে নেন 10 টাকা, দুজনে মিলে 5 টাকা 5 টাকা ভাগ করে লয়েন। আব্বে হালাই আমাদের কি দেখে ফকিন্নি মনে হয়? 10 টাকাতে সিঙ্গারা খালি তো আর 5 টাকা গ্যাস্ট্রিকের পিছনে চলে গেল। ধুর মিয়া, সিঙ্গারা আবার 10 টাকা হলো কবে? 5 টাকা না আসিল? দূর মিয়া, আগের দিন আছে নাকি? দেশে উন্নতি হচ্ছে না? আগে ওই 2-3 টাকা ভিক্ষা দিলি 7-10 সুমো দিতাম, আর এখন 2-4 টাকা ভিক্ষা দিলি ওয়েস্টেতে মনে হয়। আমার মতে সর্বনিম্ন 50 টাকার নোট হওয়া উচিত, কারণ ভিক্ষা দেওয়ার সময় 50 টাকার নোট ছাড়া তো আর কেউ ভিক্ষা না দিতে পারে। এ আইছে মামার বাড়ির আবদার পাইছে, 50 টাকা ভিক্ষা লইতে আইছে। এ দিয়ালাও শোনা, মনটা বড় করে দিয়ালাও। জানো না বর্তমান খরচ বাইরে গেছে? দাদু খরচটা কি একটু কমানো যায় না? খরচ কমাবো কেমনে মিয়া? না খেয়ে থাকবার কও নাকি? না খেয়ে থাকবেন কে? 1 কেজি চালের দাম কত জানো? কত? ইয়া 70 টিয়া। 1 লিটার তেলের দাম কত জানো? কত? 200 টিয়া। 1 কেজি পোল্ট্রির দাম কত জানো? এইটা আমি জানি, 250 টাকা। আর এই সবকিছু যে রান্না করতে গেলে আগুন পাইবা কই? কেন গ্যাসের আন্দুম? আব্বে হালাই একটা গ্যাসের সিলিন্ডারের দাম জানো? কত? ইয়া বেশি না, 1500। মনে করো সবকিছু রান্না হয়ে গেছে, এখন তুমি খাইবা কেমনে? ফ্যান চালায়? আব্বে হালাই ফ্যান চালাইতে কারেন্ট লাগে না? 1 ইউনিটের কারেন্টের দাম জানো? সব জিনিসের দাম বেড়ে গেছে, আর তোমরা খালি খরচ কমাও, খরচ কমাই। আমরা কি না খেয়ে থাকবো নাকি? ছোটবেলায় আমাদের 150 টাকা নিয়ে বাজার করতে পাঠালি, ব্যাগ ভরেও আরো 50 টাকা আমি মাইরে দিতাম। এখন 1500 টাকা নিয়ে বাজারে গেলেও ব্যাগের কোনা কান্দিও ভরে না, আর 1.5 টাকা মারা তো দূরের কথা। আরে বাবুরে, তোমাদের একটা বুদ্ধি শিখাই দিই। বাজার করতে গেলে ছোট একটা ব্যাগ কিনে নিবা, তাহলে অল্প টাকাতে ব্যাগ ভর্তি করতে পারবা। আমি তো শ্বশুর বাড়ি যাওয়ার সময় এই বুদ্ধিটাই কাজে লাগাই। এই ছোট ব্যাগে বাজার করে শ্বশুর বাড়ি নিয়ে শাশুড়িরে আমি বাজারে বিশাল বড় একটা রুই মাছ উঠিল, তা প্যাকেটে জায়গা না থাকার কারণে রুই মাছটা আনতে পারিনি। বাজার করে ব্যাগ ভরতে পারো না, তা ভিক্ষা করো কে? তোমাদের হাত আছে, পা আছে, তোমরা কাম করে খাইতে পারো না? ওরে বাবুরে, এই হাত পা কাজে লাগাতে যাই একদিন গণধুলাই খাইছি। কে গণধুলাই খাইছো কে? ওরে বাবুরে, ওই কথা আর কইও না। এক মহিলার গলা চেন নিয়ে দৌড় মারি দিলাম, নিয়ে মুরব্বী মানুষ আর দৌড়তে পারিনি, তাই গণধুলাই খাইলাম। দূর মিয়া, চুরি ছাড়া কি আর কোনো কাজ নেই? এই আমারা দেন চাকরি করি চাকরি, আপনাদের মতন ভিক্ষুক রে ভিক্ষা দিও আমার অনেক টাকা বাঁচে। আমি মাসে 10,000 টাকা বেতন পাই, তাই দিয়ে গ্যাস বিল দিই 2000, তারপরে কারেন্ট বিল দিই 2000, 500 টাকা ডিশ বিল, 500 টাকা ওয়াইফাই বিল, এই গেল 5000। আর বাজার করি 3000, 8000। শালার আমার তো 5000 টাকা ঘর ভাড়া, 3000 টাকা তো এখানে ঘাটতি। আরে শোনা গো আমার, তে আসে না থাক, ঘর ভাড়া পরের মাসে দেবো, না হয় এই মাসে কষ্ট করে চললাম, তাও আপনাকে মতো ভিক্ষু করবো না আমি। বেহালাই ভিক্ষারে ছোট করে দেখতে আসো, ভিক্ষাই তো প্রকৃত মানুষ। জানে না তো তো আরেক ধরনের ভিক্ষুক আছে, ওরা ভিক্ষা করে না, ওরা মুখোশ পরে থাকে, আর ওরা মধ্যবিত্ত পরিবারের জমিদারের একটা বংশধর। চোখে দেখতে পারি না, সবকিছুর দাম বেড়ে গেছে, পকেটে টাকা কম, তাহলে আয় ভিক্ষা করি। জিনিসপাতি কিনা বাদ দিয়ে দাম বেড়ে গেছে, আবার পকেটে টাকা কম, তাহলে আয় ভিক্ষা করি। তেল ছাড়া রান্না শিখে গেল। দূর মিয়া, ইফতারি করতে হবে, বেগুনির দাম বেড়ে গেছে, তাহলে আয় ভিক্ষা করি। তা না, বেগুনি ছাড়া ইফতারি করতে হবে। বিয়ে বাড়ির দাওয়াত দেশে গিফটের দাম বেড়ে গেছে, তাহলে আয় ভিক্ষা করি। তা না, বিয়েই ক্যান্সেল করে দিয়েছে। গরমের দিন আইসা পড়ছে, ফ্যান চালা, বাতাস খা, কারেন্টের দাম বেড়ে গেছে, তাহলে আয় আমার সাথে ভিক্ষা কর।
তা না, এই দুই দপ্তর দেখি। কি রে ভাই, ওদের ভিক্ষা করতে সমস্যা কোথায়? আমিও মধ্যবিত্ত আছিলাম, সব জিনিসের দাম বেড়ে গেছে, তাই আমি ভিক্ষু হয়ে গেছি। মিশামিশি বড় লোকের গেটাপ ধরে এ থেকে কি লাভ? আর সে ভালো সবাই মিলে একসাথে ভিক্ষা করি আর আমরা স্লোগান দিই, আমি ভিক্ষুক, আমি গর্বিত ভিক্ষুক, আমি ভিক্ষুক, আমি গর্বিত ভিক্ষুক। দূর মিয়া, কি আবল তাবল কইতেছো? আমি কইছিলাম না রাস্তায় যেতে যেতে যত ভিক্ষুক করবো সবাইরে আমি টাকা দেবো। এই যে লন, এই যে লন। বাহ বাহ, আমার মনটা কত বড়। আপনার আর কষ্ট করে ভিক্ষা দেওয়া লাগবে না, আমার কাছে দেন, আমি সবাইরে বিলাই দিবা। মিয়া, ভাইয়া ভাইয়া কি দেখেন, দেন না 10 টাকা ভিক্ষা।